তাদের সামনে আমরা ছিলাম তাদের প্রতিপক্ষ। আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। আজকে আমরা একে অপরকে শত্রু বানাচ্ছি এবং এই শত্রুতার সৃষ্টিটা শীর্ষ পর্যায়ে থেকে হচ্ছে না, তার পরবর্তী লেয়ারের নেতৃবৃন্দ এই গোলমালগুলো সৃষ্টি করছেন। কেন করছেন আমি জানি না। এই গণতন্ত্রটাই তো চেয়েছিলাম, যেই গণতন্ত্র নিয়ে মন খুলে কথা বলতে পারবো, কণ্ঠরোধ করা হবে না, ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ মুজিবের মতো এসে কেউ কণ্ঠরোধ করবে না। সেই জায়গাটায় আসা মাত্রই আমাদের যে বিভক্তি, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বক্তব্য দেওয়ার সময় শব্দ চয়নগুলো, ভাইকে শত্রু বানিয়েন না। কালকে যদি দিল্লি থেকে আক্রমণ আসে, কালকে যদি আওয়ামী লীগ আক্রমণ করে, ওই বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, জনতার অধিকার পার্টি, জাকপা, এমনকি এনসিপি, সবাইকে একসাথেই দাঁড়াতে হবে। আপনি বাদ দিতে পারবেন তখন? ওই পাশ থেকে যদি গেরিলা হামলা আসে, তখন আপনি বাছাই করবেন যে আপনি এনসিপির, আপনি হাঁস খেতে চেয়েছেন, আপনাকে নিব না যুদ্ধে, মানা করবেন? নাকি বলবেন যে আপনি শিবির শুনেছি, আপনি এক সময় রক কাটতেন, আপনাকে নিব না সাথে যুদ্ধে? আওয়ামী লীগ আসুক, গুলি করুক, গেরিলা যুদ্ধ চলুক, আমরা তখন বিভক্তিগুলো সৃষ্টি করব। আমাদের দুর্ভাগ্য ওই জায়গায়, যখন 5 তারিখের পর আমরা বিভক্তিটা সৃষ্টি করলাম, আমরা পারলাম না একটা জাতীয় নির্বাচন পর্যন্ত একসাথে থাকতে। আগামী নির্বাচনটা যদি আমরা সবাই অংশগ্রহণ করতাম আর ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আমরা একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতাম না? অতীতে করি নাই? ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা আলাদা হয়ে গেলাম, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে দিলাম। আমরা তো পারতাম সবাই একসাথে থাকতে, একসাথে আগামী জাতীয় নির্বাচনটায় অংশগ্রহণ করে একসাথে 5 বছর দেশটাকে সংস্কার করা, রাষ্ট্রটাকে মেরামত করা এবং আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারতাম। আমরা পারতাম 5 বছর সবাই একসাথে ক্ষমতায় থেকে ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিহ্ন করতে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের বিভক্তিটা হয়ে গেছে। অতএব আমি আবারও হাত জোর করে আপনাদের কাছে মাফ চাইছি এবং ক্ষমা চাইছি। আপনাদের নিজেদের দলের শীর্ষ নেতাদের দিকে তাকান, কেউ কাউকে দোষারোপ করছে না, গঠনমূলক সমালোচনা করছে। আপনারা উস্কে দিয়েন না আওয়ামী লীগের ওই চামচাদের মতো, যারা শেখ হাসিনাকে ফ্যাসিজমের জননী বানিয়েছিল, তাল দিয়ে ঢোলের মধ্যে বাড়ি দিতে 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 উপরে তুলেছিল, তিনিও মজা পেতেন। আপনারা এই কাজগুলা করে আর বিভক্ত সৃষ্টি করেন না। আমরা একসাথে একটা নতুন বাংলাদেশ বানাতে চাই। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিভিন্ন দলের মধ্যে বিভক্তি থাকবেই, আমি আবারও বলছি। কিন্তু 2টা বিষয়ে যদি কোনো দল, কোনো নেতা কম্প্রোমাইজ করে, তাহলে তাকে আগামীতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রথমত, ওই গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং আওয়ামী নিষিদ্ধকরণে আমাদের সকলকে এক হতে হবে, এর কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের ওই শক্তিকে চিরতরে নিষিদ্ধ করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে এক হতে হবে। ক্ষমতায় যাওয়ার লোভে আওয়ামী লীগের মতো দিল্লিকে যদি কোনো দল প্রভু মানে, ভবিষ্যতে তাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কোনো দল যদি কাজ করে, তাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই 2টো বিষয়ে সকলে একত্রিত থাকেন, বাকি বিষয় নিয়ে বিতর্ক হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, গঠনমূলক, কাদা ছুড়াছুড়ি নয়। আগামী দিনের সেই স্বপ্নানী বাংলাদেশের স্বপ্ন রেখে এবং জনতার অধিকার পার্টিকে 5ম প্রতিষ্ঠাবার্ষিকীর আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের